ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে ইংলিশ গ্রামারটাকে বেসিক্যালি ইংলিশ গ্রামার নিয়ে স্টাডি করব। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই মনে একটা স্বপ্ন থাকে যে আমি ইংলিশে কথা বলবো। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে একটু শিখবো, স্পোকেন ইংলিশে কথা বলবো, দু একজনের সামনে স্মার্টলি ইংলিশে কথা বলবো। এটা প্রত্যেকটা এডুকেটেড পার্সনের স্বপ্ন। তো আজকে আমি সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি খুলেছি। এখানে তো আমরা বেসিক্যালি স্পোকেন ইংলিশ কীভাবে বলতে হয় তার বেসিকটা একদম পড়বো, একদম বেসিক এবং সহজ সরলভাবে এখানে স্পোকেন ইংলিশ শেখানো হবে। এই স্পোকেন ইংলিশের যে লার্নিং ক্লাসটা, এটা নর্মালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে আসি এবং আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি। তো ওয়েস্ট বেঙ্গলে আমরা মেনলি বেঙ্গলিটা ভালোভাবে জানি। তো অল দ্য ইংলিশ, আমরা সমস্ত ইংলিশটাই শিখবো থ্রু বেঙ্গলির মাধ্যমে। তো আজকে আমার ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা স্পোকেন ইংলিশ শেখার জন্য নর্মালি গ্রামারটাকেই ফলো করব। তাই গ্রামারের একদম বেসিক যেটা হয় অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড সিলেবেল, এই তিনটে জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আসি স্পোকেন ইংলিশ কী, স্পোকেন ইংলিশ আমরা কেন পড়াশোনা করব, স্পোকেন ইংলিশের উদ্দেশ্য কী। না, বর্তমান যুগে চাকরি জীবনেতে আমাদের ইংলিশটা নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে। চাকরি ক্ষেত্রে বলো, পড়াশোনা, সব ক্ষেত্রে আমাদের স্পোকেন ইংলিশটা জানতে হয়। তো তাই স্পোকেন ইংলিশটা আমাদের শিখতে হবেই। ইংলিশ ওয়ার্ডে সমস্ত কিছু যখন, তো আমাদের ইংলিশটা না শিখলে আমরা কীভাবে চাকরির যুগে কম্পিটিশনে যাব। ইভেন সমস্ত কম্পিটিটিভ এক্সামেতেও আমাদের ইংলিশে পরীক্ষা দিতে হয়। তো তাই আমাদের স্পোকেন ইংলিশ শিখতে হবে। তাহলে স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদের কী কী জানতে হবে, এটা আরেকটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে স্পোকেন ইংলিশ আমরা তাহলে কীভাবে জানবো। তাই অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদের নর্মালি গ্রামারটাকে খুব ভালোভাবে জানতে হবে। ইভেন আরেকটা জিনিস খুব জানতে হয়, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ড নোটস। অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাঙালি, তাই আমরা বাংলা কথাটা খুব ভালো বুঝতে পারি। তো আমরা যদি প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের মানে ঠিকঠাক জানতে পারি না, তাহলে স্পোকেন ইংলিশটা আমরা ইজিলি বলতে পারবো এবং খুব স্মার্টলি বলতে পারবো। কারণ আমরা যখনই কোনো কথা শুনি, সেটার বাংলাটা প্রথমে ট্রান্সফার করি। যে হু আর ইউ, কেউ আমাকে প্রশ্ন করছে হু আর ইউ, তুমি কে, আমি তখন মাথার মধ্যে বুঝতে পারি যে হু মানে কে, আর মানে হাউ, ইউ মানে তুমি। তো আমার মাথার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে আমাকে বাংলায় বলে দেয় তুমি কে। তখন আমি তার উত্তর দিই যে আমি সঞ্জয়, কিন্তু সেইটাকে আমরা ইংলিশে ট্রান্সফার করে বলি স্যার মাই সেলফ সঞ্জয় রানা, কি আই এম সঞ্জয় রানা, এটসেট্রা এটসেট্রা। তো তাই সবার প্রথমে সবাইকেই বলবো যে রোজকার জীবনে আমরা যতগুলো পারবো বেঙ্গলি ওয়ার্ডের ইংলিশ মিনিংটা, ওয়ার্ড নোটসটা গ্যাদার করবো এবং কন্টিনিউশনকে প্র্যাকটিস করতে থাকবো। অ্যাকচুয়ালি ইংলিশের যে মিনিংটা, বেঙ্গলি যে ওয়ার্ডগুলো, তার যে ইংলিশ মিনিংটা, এটা গ্যাদার করতে পারলে আমাদের স্পোকেন ইংলিশ শেখার বা স্পোকেন ইংলিশ বলার কনফিডেন্সটা অনেক গুণ বেড়ে যায়। তো প্রতিদিনই কিছু না কিছু ওয়ার্ড নোটস আমরা এখানে আলোচনা করব। তো আজকে আমরা গ্রামারটা শিখবো। অ্যাকচুয়ালি গ্রামারটা কেন শিখতে হয়, কারণ আমি যে স্পোকেন ইংলিশ কথা বলবো, একটা কথার মধ্যে একটা নিয়ম আছে। আমি একটা কথা বলছি, রাম, নদী, পুকুর, ঘাট, কিছু বোঝা গেল? সেটা তো এক কথা, কিন্তু সে কথার কোনো নিয়ম নেই, কোনো মানে নেই। আমাকে একটা কথা বলতে হবে, যে কথাটা আমার অপোজিটে যিনি আছেন তিনি শুনবেন এবং সে কথার মানেটা বুঝতে পারবেন। একটা কথার মানে বুঝতে গেলে সেই কথাটাকে সুন্দরভাবে সাজিয়ে বলতে হবে। এই সাজানোর কাজটা করে কিন্তু গ্রামার। তাই আমাদের আলোচনার বিষয় বেসিক্যালি গ্রামার অ্যান্ড ওয়ার্ড নোটস। আমরা গ্রামারটা যত ভালো করে জানবো, ওয়ার্ড নোটস যত বেশি গ্যাদার করতে পারবো, স্পোকেন ইংলিশ অলওয়েজ ভেরি ইজি ফর আস। তাই আজকে আমাদের স্টার্টিংয়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রামারের একদম ফার্স্ট স্টার্টিং, যেটাকে বলি অ্যালফাবেট, ওয়ার্ডস অ্যান্ড সিলেবেল। আজকে অ্যালফাবেট সম্বন্ধে সবার প্রথমে আমরা বলবো। সবার প্রথমে আমরা জানতে হবে হোয়াট ইজ অ্যালফাবেট। অ্যালফাবেট কি না, অ্যালফাবেট হলো ইংরেজি ভাষার চিহ্ন। দ্য সাইন অফ ইংলিশ গ্রামার ইজ কল্ড অ্যালফাবেট। আমরা ইংরেজি ভাষা বলা এবং লেখার জন্য যে সমস্ত চিহ্নগুলি ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে অ্যালফাবেট। টোটাল অ্যালফাবেট 26, A B C D E F G H I J K L M N O P Q R S T। তো এই টোটাল অ্যালফাবেট 26 অ্যালফাবেটসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাওয়েল অ্যান্ড অ্যানাদার ইজ কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? বাংলায় আমরা জানি ভাওয়েলকে স্বরবর্ণ বলা হয়, আর কনসোনেন্টকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণগুলি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না, তাদের বলি আমরা স্বরবর্ণ। বাংলায় পড়েছি অ, আ, হস্র দীর্ঘ, হস্র দীর্ঘ, রি, লি, এ, বি। আর ইংলিশ সেটা আমরা পড়বো এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটাকে কিন্তু আমরা বলছি ভাওয়েল। এরা নিজেই উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না। কনসোনেন্টের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অন্য বর্ণের সাহায্য লাগে, অর্থাৎ ভাওয়েলের সাহায্য নিতে হয়। তো একটা কনসোনেন্ট বলি বি। বি
দেখো বি যুক্ত ই, মানে বিটা ই এর সাহায্য না নিয়ে উচ্চারিত হতে পারলো না। সিটা ই এর সাহায্য না নিয়ে কিন্তু উচ্চারিত হতে পারলো না। সেক্ষেত্রে বি সি দুজনেই কনসোনেন্ট, এরা স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলের সাহায্য নিচ্ছে। এভাবে 21টা কিন্তু কনসোনেন্ট রয়েছে। এই 21টা কনসোনেন্টের মধ্যে দুটো কনসোনেন্ট এমনও আছে যারা কখনো কখনো শব্দের মাঝে বা শেষে বসে এবং তারা ভাওয়েলের মতো উচ্চারিত হয়। সেক্ষেত্রে ওই কনসোনেন্ট দুটিকে আমরা কখনো কখনো সেমি ভাওয়েলও বলে থাকি, যেমন ডব্লু এবং ওয়াই। ডব্লু আর ওয়াই যদি কোনো শব্দের বা ওয়ার্ডের শেষে বসে বা মাঝে বসে ভাওয়েলের মতো উচ্চারিত হয়, যেমন বয়, বি ও ওয়াই, ওয়াই বসেছে কিন্তু উচ্চারণটা ওয়াইয়ের মতো না হয়ে অয় হয়ে গেছে, শেষে অয় উচ্চারিত হচ্ছে বা অন্ত্যস্ত উচ্চারিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে বলে আমরা কিন্তু ওই ওয়াইটাকে সেমি ভাওয়েল হিসেবে চিহ্নিত করব। কাউ, সি ও ডাব্লু, শেষে বসেছে ডব্লিউ কিন্তু উচ্চারিত হচ্ছে আও, এই ও শেষে হস্য উচ্চারিত হচ্ছে বলে আমরা কিন্তু এটাকে সেমি ভাওয়েল হিসেবে চিহ্নিত করব। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার যে অ্যালফাবেটের কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টের মধ্যে দুটো কনসোনেন্ট আছে যারা কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে তার দিকে আমরা সেমি ভাওয়েল বলবো। নর্মালি কিন্তু সেমি ভাওয়েল অ্যালফাবেটের কোনো আলাদা পার্ট নয়। তো আমাদের এখানে অ্যালফাবেট শেষ হলো। এবারে অ্যালফাবেটের পরে আমরা আসবো ওয়ার্ডসে। ওয়ার্ডস বা শব্দ কাকে বলে? এক বা একাধিক অ্যালফাবেটস পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কিন্তু বলবো ওয়ার্ডস। ওয়ার্ডসকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি, একটা মনো অ্যালফাবেটিক ওয়ার্ড, একটা ডাই অ্যালফাবেটিক ওয়ার্ডস, আর একটা হচ্ছে পলি অ্যালফাবেটিক ওয়ার্ডস। মনো অ্যালফাবেটিক ওয়ার্ড মানে যে সমস্ত ওয়ার্ডগুলি আমরা একটি মাত্র অ্যালফাবেট দিয়েই বলে থাকি সেগুলোকে হচ্ছে মনো অ্যালফাবেটিক ওয়ার্ড বলা হয়। যেমন এ মানে একটি, আই মানে আমি, একটা অ্যালফাবেটের মাধ্যমে একটা ওয়ার্ড তৈরি করা হয়েছে, তাই একে বলা হচ্ছে মনো অ্যালফাবেটিক ওয়ার্ড। এরপরে আসছে ডাই অ্যালফাবেটিক ওয়ার্ড। ডাই মানে দুটি অ্যালফাবেট যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করবে বা একটি ওয়ার্ড তৈরি করবে, যেমন এম মনে হয়, আইএস ইস মনে হয়। এই যে দুটি অ্যালফাবেট যুক্ত হয়ে একটি ওয়ার্ড তৈরি করলো, এদেরকে আমরা বলছি ডাই অ্যালফাবেটিক ওয়ার্ড। এরপরে আমরা আসছি পলি অ্যালফাবেটিক। এই পলি অ্যালফাবেটিকের মধ্যে কিন্তু তিনটে অ্যালফাবেটে যুক্ত হয়ে শব্দ তৈরি করতে পারে, অথবা চারটে অ্যালফাবেটে যুক্ত হয়ে শব্দ তৈরি করতে পারে, অথবা পাঁচটে, ছটা, যতগুলো খুশি অ্যালফাবেট যুক্ত হয়ে আমার শব্দ তৈরি করতে পারে। যেমন আমব্রেলা, UMBRELLA, এখানে কিন্তু 8টা অ্যালফাবেট যুক্ত হয়েছে। আবার বলতে পারি রোজ, ROSE, 4টে অ্যালফাবেট যুক্ত হয়েছে। আবার যদি বলি ক্যান, CAN, ক্যান, এক্ষেত্রে কিন্তু 3টে অ্যালফাবেট যুক্ত হয়েছে। তো এই 3টে অ্যালফাবেটই যুক্ত থাক, 4টে যুক্ত থাক, 5টায় যুক্ত থাক, যাই যুক্ত থাক না কেন, সবগুলোকে কিন্তু আমরা পলি অ্যালফাবেটিক ওয়ার্ডের মধ্যে ফেলি। তো ওয়ার্ড এখানে কমপ্লিট। ওয়ার্ডের পরে আমরা আসছি সিলেবেল। সিলেবেল কাকে বলে? অ্যাকচুয়ালি সিলেবেলকে বাংলায় দল বলা হয়। দল কি না, আমরা একটা ওয়ার্ডকে উচ্চারণ এবং তার বানান লেখার সুবিধার্থে যতটুকু অংশে ভেঙে নিয়েছি, মানে আমরা এক নিঃশ্বাসে একটা ওয়ার্ডে যতটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটাকে কিন্তু সিলেবেল বা দল বলা হয়। আমরা এই দলটাকে ব্যবহার করে থাকি কেন? কারণ এর মাধ্যমে আমরা একটা ওয়ার্ডকে ভেঙে 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 উচ্চারণ করি এবং তার ভেঙে ভেঙে বানান লিখতে পারি, যাতে আমাদের বানান ভুলটা খুব কম হয়। যেমন আমব্রেলা, দেখো আম, BRELLA, আমব্রে, তারপরে লা, এলেলা, আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। এই যে আমব্রেলাটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করে এবং তার ভেঙে ভেঙে বানান লিখে একটা সঠিক বানান তৈরি করলাম এবং তার সঠিক উচ্চারণ তৈরি করলাম, এই উদ্দেশ্যে কিন্তু আমরা সিলেবেলটাকে ব্যবহার করি। তাহলে সিলেবেল মূল উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদেরকে বানানটা সঠিক লিখতে হবে এবং সঠিক উচ্চারণটা জানতে হবে। এবারে এই সিলেবেলের উপর ভিত্তি করে ওয়ার্ডকে আবার তিন ভাগে ভাগ করেছে, একটা মনো সিলেবেলিক ওয়ার্ড, একটা ডাই সিলেবেলিক ওয়ার্ড, একটা পলি সিলেবেলিক ওয়ার্ড। মনো মানে সবাই বুঝতে হচ্ছে এক, মানে একটা অংশেই ওই ওয়ার্ডটা প্রকাশ পায়। যেমন ক্যানকে কিন্তু ডবল করে ভাঙা যাবে নি, ক্যান হবে। আবার কাউ, একটা অংশই এক নিঃশ্বাসে আমরা উচ্চারণ করছি, তাই এটা মনোসিলেবলিক। ডাই হলে দুটো অংশে ভাঙবো, আর ট্রাই হলে তিনটে অংশ ভাঙবো, অথবা পলি হলে অনেকগুলো অংশে ভাঙবো। যেমন আমব্রেলা, তিনটে অংশে ভাঙলাম। আবার প্লে, একটা অংশে ভেঙেছি, সেটা কিন্তু মনোসিলেবলিক। PLAY, প্লে, এক অংশেই ভাঙা, তাই সেটা কিন্তু মনোসিলেবলিক ওয়ার্ডের মধ্যে পড়ে। এরকম অনেক কিছু আছে, মানে অনেক সিলেবেল আছে যেটা আমাদের শিখতে হবে। ইভেন আমরা ছোটোবেলাতে খুব শিখেছি, BA, BE, BI, BO, BO, BU, BY,
CAK এরকম করে অনেক 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 সিলেবেল শিখেছি। তো সেই সিলেবেলগুলো একবারটি ঝালে নিতে হবে, মানে আমরা তখন শিখেছি কিন্তু তার নামটা যে সিলেবেল বলে সেটা আমরা জানতাম না, এখন জেনে গেছি। তো এখন সেটা আমরা ঝালিয়ে নিলে কোনো প্রবলেম নেই। ইভেন অনেক 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 গ্রামার ওয়েতে এরকম অনেক সিলেবেল দেওয়া আছে, তো সেইগুলোকে একটু ফলো করো, দেবে বানানটা তোমরা সঠিকভাবে লিখতে পারছো এবং সঠিক উচ্চারণ করতে পারছো। আজকের জন্য আমাদের এইটুকুনি ক্লাস। নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স সম্বন্ধে ডিটেলসে পড়বো এবং সেখানেই কিন্তু স্পোকেন ইংলিশের সূচনা হবে। সেন্টেন্স, টেন্স এ দুটো জিনিস জানলেই কিন্তু স্পোকেন ইংলিশ আমরা একদম ক্লিয়ারলি করতে পারবো। অ্যাকচুয়ালি সমস্ত কিছু শেখার দরকার নেই, জাস্ট সেন্টেন্সটা জানতে হবে, টেন্সটা জানতে হবে, আর্টিকেল, প্রিপোজিশন এবং তোমার যেটা হয় জেন্ডার, নাম্বার, আর তার সাথে মানে ওই অ্যালফাবেট, ওয়ার্ডস, এই জিনিসটা জানলেই আমাদের কিন্তু পুরো একদম গ্রামার কমপ্লিট অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশের জন্য। এর পরবর্তী গ্রামার যেটা আমরা শিখবো সেটা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামের জন্য সেটা আলাদা ব্যাপার। তো আমাদের স্পোকেন ইংলিশ জানার জন্য কিন্তু খুব কম জিনিস দরকার এবং তার সাথে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ওয়ার্ড নোটস গ্যাদার করতে হবে। আজ থেকে তোমরা তাই স্টার্ট করে দাও পার ডে। আমরা সমাজে যত কথাবার্তা বলে যে সমস্ত কথাবার্তার কিছু কিছু ওয়ার্ড আমরা খাতায় লিখবো এবং তার ওয়ার্ড নোটস রেডি করবো। সবটা যদি না পারি কিছুটা হলেও তো আমরা মানে করতে পারবো, সেই মানেগুলো লিখে রাখবো। আর যেগুলো পারবো না সেগুলো আমাদের নিয়ারেস্ট স্যারদের কাছ থেকে, ইভেন তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো আমার ভিডিওতে, আমি চেষ্টা করবো তোমাদের তার অ্যান্সার দেওয়ার। আজকের জন্য টাটা, নমস্কার। আর সবাইকে বলবো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে আমার স্পোকেন ইংলিশের ক্লাস বা গ্রামারের ক্লাসগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সুবিধার্থে আমি সবার পাশে থাকবো। নমস্কার।